রাজ্য সরকারি কর্মীদের হকের ডিএ দিতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ ভোটের আগে দান খয়রাতিতে নজর রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা, ডিএ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই মমতার। খেলা মেলায় মেতে রাজ্য সরকার, আদৌ হকের ডিএ দেবে রাজ্য সরকার? যেদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই ডিএ দেওয়ার জন্য, ঠিক তার পরের দিন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্পের ঘোষণা করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ শহীদ মিনার চত্বরে, সেই শহীদ মিনার চত্বরে এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে রওনা দিচ্ছেন তারা। সেখান থেকেই শুরু হবে 12:30টার সময় কালীঘাট চলো অভিযান। আমরা তো কালীঘাটে পৌঁছানোর জন্যই সমবেত হয়েছি, আর আমরা কালীঘাটে এগোবই। আমাদের সামনে অনেক প্রতিকূলতা এক্ষুনি চলেও এসছে, অলরেডি আমরা দেখতে পেয়েছি, কিন্তু আজকে বাধা কেউ রোধ করতে পারবে বলে মনে হচ্ছে না। আমরা এগিয়ে যাব। আমাদের অধিকার যেহেতু আইনি প্রতিষ্ঠা পেয়ে গেছি, আমরা আমাদের বাদবাকি যেটুকু পাই আমরা ছিনিয়ে নেবই, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। এতদিন ধরে তো আন্দোলন লড়াই চললো, কিন্তু এখনো পর্যন্ত ডিএটা পাওয়া গেল না সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও। কালীঘাট কি আজ শুনবে কথা আপনাদের? শোনানোর জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। উনি তো এখন কানে কম শোনেন, অন্য কথা বেশি শোনেন। ডিএর কথাটা আমরা কানে কানে গিয়ে বলে আসবো যে ডিএটা আপনি তাড়াতাড়ি সুপ্রিম রায় মেনে আমাদের কাছে পৌঁছে দিন, আমাদের অ্যাকাউন্টে ভরে দিন। যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে। কি বলবেন দাদা, আপনাদের ডিএ দেওয়া হচ্ছে না? তিনি এখন গদি বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন, আর গদি বাঁচানোর জন্য যা কিছু করার তার জন্য তিনি যুবসাথী হেনা তেনা উমুক সাথী করেই তিনি করে যাচ্ছেন। আর আমাদের যে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাকে তিনি মান্যতা দিচ্ছে না। আমরা তাই এই এসপ্ল্যানেড থেকে কালীঘাট চলো এবং কালীঘাটে তেনার বাড়ি পর্যন্ত তার কানে আমরা পৌঁছে দেবো সেই বার্তাটা, যে সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও কেন আমাদের এটা ডিএটা দিচ্ছে না। আজকেই আমরা তার জবাব চাইবো এবং আজকেই আমরা হেস্তনেস্ত করে ছাড়ব।